আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি একজন নতুন ট্রেডার হন, আজকের ভিডিওটা ভাই আপনার জন্য। বিশ্বাস করেন, আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আমি কেন কথাটা বললাম, একজন নতুন ট্রেডারের সবথেকে দুর্বল পয়েন্ট হচ্ছে চার্ট রিডিং করা। তো আজকের ভিডিওটা হচ্ছে চার্ট রিডিং মেড সিম্পল। কিভাবে একটা চার্টকে সহজে আপনি পড়তে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের এখন তো শেখানো শুরু করে নেই, মাত্র শেখানো শুরু করতে চাচ্ছি। তো আমি বলবো আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করলে আপনার জন্য শিক্ষণীয় হবে, আর আমি অনুপ্রেরিত হব। সরি, আমার কথা একটু আটকায় যেতেছে, ভুল ধরেন না। এখানে মূল লক্ষ্য হচ্ছে আমাদের শেখা। তো চলেন, কিভাবে একটা চার্টকে আমরা সহজে পড়তে পারবো। তো আমি হচ্ছে বিটিসি ইউএসডিটি 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি। মার্কেটের স্ট্রাকচার ও বিহেভিয়ার বুঝলে আপনার জন্য একটা ভালো এন্ট্রি পয়েন্ট খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? যেমন সবার আগে এইখানে একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে, দেখতে পাচ্ছেন? এইখানে একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে। একটু খেয়াল করেন, আপনারা জাস্ট একটু খেয়াল করেন আর শেখার চেষ্টা করেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, বিশ্বাস করেন অনেক কিছু শিখতে পারবেন। এইখানে একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে। এখানে সুন্দর একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে। আপনারা তো পয়েন্টটা ফলো করেন, আমি যেই পয়েন্টগুলো দেখাবো পয়েন্টগুলো একটু ফলো করেন। হ্যাঁ, পয়েন্টগুলো ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে সুন্দর একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে, দেখতে পারতেছেন? বাই সাইড লিকুইডিটি হওয়ার পরে মানে বাই সাইড লিকুইডিটি জেনারেট হয়েছে, তারপরে মার্কেটে একটা বড় একটা ফল হয়েছে। এটা লো বানাইছে, একটা সুন্দর একটা লো বানাইছে, দেখছেন? এখানে সুন্দর একটা লো বানাইছে, সুন্দর একটা লো বানাইছে মার্কেট। বুঝছেন তো নাকি? এই পর্যন্ত তো বুঝছেন, সুন্দর একটা লো বানাইছে। জাস্ট একটু ফলো করেন, সুন্দর একটা লো বানাইছে এখানে, সুন্দর একটা ধুত্তরি, সুন্দর একটা লো বানাইছে। জাস্ট একটু ফলো করেন, সুন্দর একটা লো বানাইছে। লো বানানোর পরে এখানে কি হয়েছে, একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে, একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে, সুন্দর একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে এখানে, সুন্দর একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে। সেল সাইড লিকুইডিটি হয়েছে। যাই হোক, বুঝে নিন, ভুল ধরেন না, বুঝে নিন। হ্যাঁ, সুন্দর একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে। এখন আসেন, মানে সুন্দর একটা সেল সাইড লিকুইডিটি জেনারেট হয়েছে, তারপর মার্কেট হালকা করে উপরের দিকে গেছে। এখান থেকে মার্কেট হালকা করে, এখান থেকে মার্কেট সেল সাইড জেনারেট করে মার্কেট হালকা করে উপর দিকে গেছে। তারপরে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে, এখানে একটা এইখানে সুন্দর একটা ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে। এখানে সুন্দর একটা ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে। বিওএস, জাস্ট একটু ফলো করেন, আমি কি বলতেছি জাস্ট এটা একটু ফলো করেন আর দেখেন। হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে। এইখানে চাইলে কিন্তু আপনার 1 নাম্বার একটা এন্ট্রি হইতে পারতো। এইখানে কিন্তু
একটা 1 নাম্বার এন্ট্রি হইতে পারতো। আমি এইখানে পয়েন্ট 1 নাম্বার ধরি, এখানে একটা 1 নাম্বার এন্ট্রি হইতে পারতো। এইখানে আপনি চাইলে একটা ব্রেকার স্টপ চাইলে 1 নাম্বার এন্ট্রি এই পর্যন্ত যাইতে পারতো। হ্যাঁ, তো মার্কেট কি করছে, এইখানে 1 নাম্বার ইয়ার না গিয়ে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এখানে একটা এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে মার্কেট একটা মানে বাই সাইডে সেল সাইডে একটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করছে, এফবিজি এফবিজি মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করছে। জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, দেখেন আপনি অনেক আপনার জন্য ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে এইখানে আমি ধরলাম 1 নাম্বার আপনার এন্ট্রি পয়েন্ট। এখন 2 নাম্বার এন্ট্রি পয়েন্ট কি, এইখানে আসেন দেখেন মার্কেট সুন্দর একটা লিকুইডিটি জোন বানাইছে, খুব সুন্দর একটা লিকুইডিটি, আমি এইটা টাইনা দেই, লিকুইডিটি জোন বানাইছে একদম এত সুন্দর একটা লিকুইডিটি জোন, এখানে আমি আগে দেখি নাই, দেখলে একটা ট্রেড নিতাম। লিকুইডিটি জোন বানাইছে, এইটা আমি 2 নাম্বার পয়েন্ট ধরতে পারি, আমার 2 নাম্বার এন্ট্রি এইখান থেকে হইতে পারে, 2 নাম্বার এন্ট্রি আমি এইখান থেকে নিতে পারতাম, বুঝতে পারছেন। এইটা হচ্ছে একটা ট্রেডিং একটা লিকুইডিটি জোন, এইটুক হচ্ছে একটা লিকুইডিটি জোন, ঠিক আছে, এইটুক হচ্ছে একটা লিকুইডিটি জোন। তো লিকুইডিটি জোন হওয়ার পরে আমি এইখানে আমি এন্ট্রি নিতাম, কেন নিতাম, কারণ এইখানে মার্কেট একটা লিকুইডিটি জোন বানাইছে, এইটা হচ্ছে আমার 3 নাম্বার সেল। আমি এইখান থেকে ঠিক বাই একটা নিতাম, এই পর্যন্ত টার্গেট থাকতো, কেন থাকতো, কারণ এইখানে মার্কেট খুব সুন্দর একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে একটা লিকুইডিটি জোন বানাইছে, আমি এই পর্যন্ত টার্গেট রাখতাম। এখন ভিডিওটা কি বুঝতে পারছেন আপনারা, আমি এই পর্যন্ত বাই নিতাম, ঠিক আছে, এই পর্যন্ত আমি স্টপ লস রাখতাম, আমার স্টপ লস থাকতো এই পর্যন্ত। আমি এইখান থেকে এন্ট্রি নিতাম, স্টপ লস এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত দিলাম, আর আমার টার্গেট থাকতো এই পর্যন্ত ভাই, এই পর্যন্ত টার্গেট থাকতো। এখন এইটুকুর মধ্যে কি বুঝতে পারে নাই আমাকে কমেন্টে জানান যে ভাই এইটা বুঝতে পারে নাই, আপনার জন্য কতটা সহজ করে দিছি। এইখানে আপনি আমার কথা হচ্ছে, আপনি লিকুইডিটি জোন, তারপর কি হয়েছে একটা লোয়ার লো দেখেন, একটা লোয়ার লো তৈরি হয়েছে, এখানে একটা লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, দেখছেন। তারপরে লোয়ার লো, লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়ে স্ট্রং একটা, এইখানে আবার দেখেন, আবার আমার চার্ট কীভাবে বললাম, এইখানে একটা স্টিল একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানাইছে, দেখছেন কি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এইখানে বানাইছে। তো স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল বানানোর পর আমি এইখান থেকে ট্রেড নিছি, ধরেন আমি এই পর্যন্ত এইখান থেকে ট্রেড নিছি, ধরেন এই পর্যন্ত স্টপ লস থাকছে, এই পর্যন্ত টার্গেট। স্ট্রং একটা ক্যান্ডেল দেওয়ার পরে ফেয়ার ভ্যালু হয়েছে, দেন এইখানে ফেয়ার ভ্যালু কিন্তু ম্যাগনেটের মতো কাম করছে, দেখছেন ফেয়ার ভ্যালু সবসময় ম্যাগনেটের মতো কাম করে। তো এরকম ভিডিও পাইতে হলে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এইখানে এই পর্যন্ত টার্গেট রাখতাম, আমি যদি ট্রেড নিতাম, যদি আমি লাইনে ছিলাম না, এই পর্যন্ত ট্রেড নিতাম, বাই মানে এইখান থেকে বাই একটা ট্রেড নিতাম, এই পর্যন্ত টার্গেট রাখতাম, এই পর্যন্ত টার্গেট রাখতাম। তো এইটাই হচ্ছে ভাই ফরেক্সের খেলা, আমি মিনিমাম 1:2 আমি ট্রেড নিতাম। তো ভালো থাকবেন, এরকম আরও ভিডিও দিব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।